বেঁধে তুই দাঁড়া দেখি, বারে বারে হেলিস নে ভাই, শুধু তুই ভেবে ভেবে হাতের লক্ষ্মী ঠেলিস নে ভাই। রাত নেমেছে। স্টেশনের বাতিগুলো জ্বলছে জ্বলছে না এই দোলাচলে। কুয়াশার মতো জড়ানো বাতাসে যেন জীবনের সমস্ত অপ্রকাশিত অভিমান ভেসে বেড়ায়। টিকটিক শব্দে ঘড়ি চলে, কিন্তু সময় যেন চঞ্চল হলেও কেমন একটা স্থির, ভারী। বারাসাত লোকাল গেছে কিছুক্ষণ আগেই। প্ল্যাটফর্মে এখন একটা নরম নিস্তব্ধতা। চারপাশে দু একটা কুকুর ঘুরে বেড়াচ্ছে, মাঝে মাঝে হেঁকে উঠছে দূর থেকে আসা রাতের পাখি। নীরা ও সায়নী চুপচাপ বসে। পেছনে ফেলে আসা ক্লান্তি, অভিমান কিংবা মন খারাপ পিছুই ছাড়ছে না কিছুতেই। তারা বসে আছে ঠিক যেমন শহরের বহু মানুষ বসে থাকে জীবনের অপেক্ষায়। সায়নী, আমাদের জীবনটা এইভাবে কাটছে কেন বলতো? সকাল শুরু হয় দেরি করে, পড়ার দুশ্চিন্তা দিয়ে, তারপর রুটিন, ক্লাস, বাস ট্রেন ধরো, মেসের রান্না, পারিবারিক চিন্তা, চাকরির ফর্ম, কোনো কিছুতেই মন আর থাকে না। প্রতিদিন শুধু মনে হয় কালকে আরেকটা এরকম দিন হবে। সায়নী একটুখানি হাসে, কিন্তু সেই হাসির মধ্যে আশ্বস্তি নেই। আছে একটা ক্লান্ত গ্রহণযোগ্যতা। সে চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বলে, তুই জানিস নীরা, আমরা বোধ হয় এখন একটা প্রমাণ প্রজন্ম। প্রতিনিয়ত প্রমাণ করতে হয় আমি কিছু করছি, আমি কিছু হচ্ছি, আমি পিছিয়ে নেই। নিজেকে ব্যর্থ প্রমাণ হওয়ার ভয়েই আমাদের দিন চলে যায়। আমরা হয়তো আকাশের দিকে তাকিয়ে ভাবি, এই তো আজ একটু হালকা হাওয়া, তারপরই নিজেকে ধমকাই, সময় নষ্ট করছিস কেন? নীরা চুপ করে থাকে। তার চোখে এবার এক ধরনের শূন্যতা, যেন নিজেরই কোনো পুরনো চিঠি পড়ে ফেলেছে হঠাৎ। সে নিচু গলায় বলে, তাহলে কি ভুল করছি আমরা? অন্যরকম ভাবে বাঁচা কি আসলে সম্ভব? সায়নী এবার একটু গভীর হয়। কথা বলার ঢঙে যেন একটা মৃদু স্পর্শ এসে পড়ে। ভুল নয় ঠিক, সময়টাই আসলে এমন। আমরা সিঁড়ি হই, দরজা হই, প্রেজেন্টেশন হই, অথচ মানুষ হয়ে উঠি না, কিংবা হতে চাইও না। আসলে আমরা সবাই কারো কিছু হয়ে উঠতে গিয়ে নিজের কিছু হয়ে উঠতে ভুলে যাই। কি জানিস তো নীরা, জীবন আসলে মনে হয় এক একটা লোকাল ট্রেনের মতো, যা প্রতিদিন একই রুটে চলে। একই থেমে থাকা, একই কিংবা নতুন যাত্রী। কিন্তু কেউ কেউ জানালা দিয়ে দেখে রাস্তার ধারের কৃষ্ণচূড়া, ট্রেন লাইনের পাশের বেনামি ফুল, কিংবা চঞ্চল কিছু শিশুদের, যাদের পথেই বাস, পথেই আহার। আর বাকিরা ফোনের স্ক্রিনে দেখে রিলস, কর্পোরেট আলাপ, লাভ লসের হিসাব, ফ্যামিলি ক্রাইসিস। দুটি মানুষ, একই ট্রেন, একই গন্তব্য, তবু দুই রকম বেঁচে থাকা। নীরার চোখ জ্বলে ওঠে। সে কাঁধের ব্যাগটা একটু আলগা করে রাখে। মোবাইলটা বের করে দেখে, কিন্তু খুলে না। তারপর ধীরে ধীরে বলে, তাহলে কি আমরা জীবনকে আলাদা করে বেছে নিতে পারি এই এই কোলাহলের মধ্যেও? সায়নী মাথা নাড়ে। তার কণ্ঠে এবার মায়ার সাথে যুক্ত হয়
এক ধরনের স্নিগ্ধ সাহস। হ্যাঁ, হয়তো পুরো জীবন নয়, কিন্তু কিছু মুহূর্ত, কিছু দুপুর, কিছু নির্জনতা আমরা চুরি করে নিতেই পারি নিজের জন্য। যেমন আজকের এই রাত, যেখানে কেউ নেই, কিছু নেই, যান্ত্রিকতা নেই, শুধু আমরা আর আমাদের না বলা কথারা। এই মুহূর্তগুলোই আমাদের মনে করিয়ে দেয় আমরা এখনো অনুভব করি, এবং সেই অনুভবই আমাদের বেঁচে থাকা। স্টেশনের দূরে একটা ট্রেন হুইসেল বাজিয়ে ঢুকছে। আলো তার মুখে এসে পড়ে। নীরা হঠাৎ দেখে সায়নের চোখে যেন নিজেরই একটা প্রতিচ্ছবি। তারপর নীরা ফিস ফিস করে বলে, তুই যেন উত্তর না, বরং একটা আয়না, যেখানে আমি নিজেকেই খুঁজে পাই। উত্তর কেউই হয় না নীরা, প্রশ্নটাই আসল সঙ্গী। কারণ উত্তর যখন ঠিকঠাক হয়ে যায় তখন মানুষ আর খুঁজে না, কিন্তু প্রশ্ন বাঁচিয়ে রাখে মন এবং মনুষ্যত্ব। নীরার ঠোঁটের কোণে এবার একটুখানি শান্তি। হয়তো ঠিক আনন্দ নয়, কিন্তু একটা হালকা বোঝা নামলো। করতে তবু হবে যত। প্ল্যাটফর্মের বাতি নিভে যায় ধীরে ধীরে। রাত গভীর হয়। সামনের দিকে তাকিয়ে থাকা দুই বান্ধবী যেন এক অনামা ট্রেনের অপেক্ষায়, যা হয়তো কোনোদিন আসবে না। তবু তারা অপেক্ষা করবেই, কারণ এই অপেক্ষাটাই হয়ে উঠেছে বেঁচে থাকার আরেক নাম। ভাষাতে